যাচ্ছি। মোবাইল টিপি মানে ওয়াইফাই চালাচ্ছি। এলে গরু খায়, হয় এলে যদি ঘুরে দিয়ে মাকে দেওয়া যায় না তাহলে সেইভাবে খাবি তো গরু। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও। আজকে আমি আমার ভাবির বাড়িতে যাচ্ছি, তাকে নিয়ে ভিডিও করব, কিছু কথাবার্তা আপনাদের মাঝে তুলে ধরব। সবাই আমার ভিডিওটি দেখতে থাকুন। কিন্তু ভাবির বাড়িতে গেলাম, ভাবি বাড়িতে নাই, কই জানি গেছে। তার ছেলের থেকে শুনলাম সে নাকি গরুর পল আনতে গেছে অন্যজনের বাড়িতে। দেখি তার বাড়িতে যায়, দেখি সে আছে কিনা। ভাবিকে খুঁজতে খুঁজতে হঠাৎ করে আমার চাচির সাথে দেখা হলো। সে মুরগির মাংস কাটতেছে। সে কিন্তু চোখে কম দেখতে পায়, তেমন দেখতেই পায় না। তারপরে সে সংসারের কাজ কাম করে। মোবাইল টিপি মানে ওয়াইফাই চালাচ্ছে। এখানে গ্রামের ছেলেপেলেরা বসে থেকে ওয়াইফাই চালায়। গ্রামে সাধারণত সবার বাড়িতে ওয়াইফাই থাকে না, শতকরা 2-1জনের বাড়িতে ওয়াইফাই থাকে। তাদের ওখানে যায় ছেলেপেলে আর কি, বিভিন্ন রকম ভিডিও দেখে, গেম খেলে, আড্ডা দেয়। এখানে একটা ছেলে বলে করে মাটি নিয়ে যাচ্ছে বাড়িতে। সে কিন্তু একটু পাগল টাইপের হলেও তার বুদ্ধি আছে, কিন্তু সে টাকা পয়সা কাছে রাখতে পারে না। আর যার বাড়িতে কাজ কাম করে তারাও অনেকটাই কিন্তু তাকে ঠকায়। সে অতটা টাকার হিসাব করতে পারে না, তার কোনো থাকার জায়গায় নেই, সে অন্যজনের বাড়িতে থাকে। তার একটা ঘর আছে, আমি কিন্তু অনেকবার এই ভিডিওতে তার ঘরটা দেখাইছিলাম। তার দেওয়াল আছে, কিন্তু মাটির ঘরে, কিন্তু দেওয়াল আছে, কিন্তু উপরে কোনো টিন নাই। টিন দেওয়ার মতো তাদের কোনো টাকা পয়সা নাই, তারা অন্যর বাড়িতেই থাকে। তার মা অন্যর বাড়িতে কাজ কাম করে কোনো রকমে পেটের ভাতটা আর কি জোগাড় করে। আমি যে মাটির রাস্তা দিয়ে হাঁটতেছি এটা কিন্তু তেমন একটা বড় না। রাস্তার সাইডেই অনেক জমি দেখা যাচ্ছে, সেখানে জমিতে পানি দিচ্ছে জমি রোপণ করার জন্য। এখন মানুষ জমি রোপণ করানোয় ব্যস্ত থাকবে, কামলার খুব অভাব পড়ে যাবে। 500 টাকা 600 টাকা দিয়েও কামলা পাওয়া যাবে না। কিন্তু তারপরেও জমি তো আর ফেলে রাখা যাবে না। এখন কামলার দাম যতই হোক, জমি তো কাটতেই হবে। অবশেষে ভিডিও করতে করতে ভাবির দেখা পেয়ে গেলাম। দেখি ভাবি সেখানে পলের গুঁড়া মানে ভুসা নিয়ে যাচ্ছে গরুকে খাবার দেওয়ার জন্য। আমরা গ্রামের ভাষায় ছোট ছোট পলকে ভুসা বলে থাকি, আর অন্য জায়গায় লোকজন হয়তো বা আর বিভিন্ন নামে ডাকতে পারে। কিন্তু এই যে ভুসা বলি, কেউ কেউ আবার হাসবেন না যে এটা আবার কোন ভাষা। ভুসা হচ্ছে ছোট ছোট পল, যে মেশিনের মধ্যে গুঁড়া করা হয় আর কি। যখন যে ধান কোবায়, ওই ধান কোবানোর পরে ওই যে ছোট ছোট কিছু খের বের হয়, ওই খেরগুলোকে আমরা ভুসা বলি। এগুলোতে কেউ ভাত রান্না করে, আবার গরুকে খাবার দেয় আর কি। গুঁড়ো ভুসি ভাত একটা মাকে দিয়ে এই একে ভুসা দিয়ে গরুকে খাওয়ায়। ভাবি এলে কি করেছেন? পলের কুমা ভুসিয়ে কোটে নিয়ে যাবেন? এলে গরু খায়, হয় এলে যদি ঘুরে দিয়ে মাকে দেওয়া যায় না তাহলে সেইভাবে খাবি তো গরু। ভাবি আমাকে খেয়ার জোগাড় করে ইচ্ছে, গরুর খাবার নাই। বাড়ির যা ভাবি খুঁজে এলাম, ভাবির দেখি খোঁজ পাই না। তারপরে খুঁজতে খুঁজতে রাস্তার কাছে আসলাম, আসে দেখি ভাবি এই জায়গায় আছে। এলে ভুসে কি সব নিয়ে যাওয়া? তাও তোমার নিয়ে যাওয়া দিচ্ছে। এলে পল সব বেচছে, এলে পল বেচছে সব। 5টা পালায় 1 লাখ টাকা দিচ্ছে।
5টা পালায় 1 লাখ। কলের তো খুব দাম দেখি। এই জায়গায় এত মুরগি কে? এন্দুরে খাই করছে নাকি? ওই এন্দুরে খাই করছে এই জায়গায়। আসলে আমার ভাবি সারাদিন অনেক কাজ করে। ভাবি যেরকম কাজ করে অন্য একটা ছেলে মানুষও কিন্তু তার সাথে এত কাজ করতে পারবে না। তাদের আর্থিক অবস্থায় এতটাই পরিমাণ খারাপ, তারা অন্যর বাড়িতে কাজ কাম করে খায় আর কি। তাদের নিজস্ব একটু বাড়ি ঘর আছে, কিন্তু চলার মতো তেমন চলার মতো না। অঙ্কুরির বাইক গেনু যা দেখে অঙ্কুরি নাই। অঙ্কুরি বলে ফার্মত গেছে আজকে। ভাবি দেখেন কি রকম পরিশ্রমী করিচ্ছে। গরুর জন্য ভুসে নিয়ে যাচ্ছে, এলে ভুসে নিয়ে যা গুড়ের সাথে মাখিয়ে দিবি গরুক। গরু পালবে যাকে আর কাজ করবো। এ দোস্ত, কোটে যাচ্ছ তোরা? হ্যাঁ, কোটে যাচ্ছ? কিরে সাবিত, কি করিচ্ছ? হ্যাঁ, তোরা তোমার পানিতে কি গোসল করিচ্ছ নাকি? তাহলে সাইকেল ধুচ্ছ? সাইকেলত ও সাইকেল ওই ওই জায়গায় নিয়ে যা, ওরই মধ্যে। এখানে মোটর চালু করা হয়েছে, এই মোটর দিয়ে জমিতে পানি যাচ্ছে। এই যে লালাগুলো দেখতে পাচ্ছেন, এই লালাদের সোজা ওই জমিতে যাচ্ছে। লালার যে পশ্চিম সাইডে যে বেসনগুলো দেখা যাচ্ছে, যে শস্য শ্যামল, যে শ্যামলা বেসন, খুব সুন্দর কিন্তু লাগতেছে বেসনগুলা। এই বেসন আমরা গ্রামের ভাষায় এগুলোকে বেসন বলে থাকি, আর হয়তো বা অন্য জায়গায় বেসনের চারা বা বীজ বলে থাকবে। এদিকে আমার ভাবির প্রায় কাজ শেষ, সে অনেকগুলো আর কি পল সালাই করে নিছে। এগুলো পল নেওয়া শেষ। হয় হয়, শেষ। এখন না মাথা তুলে দিলে ভালো হয়। হ্যাঁ, এতই কষ্ট বিয়ে হয়, জীবনটা শেষ। জীবন শেষ। আর বিয়ে বিয়ে দিয়ে দেখেন না, আমি ভাবি দিন কাটানো সারা সৃষ্টি বানায়। হুম, আমার চলে বিয়ে বসলে সমস্যা। এটা কয় কেজি হতে পারে? 20 কেজি হলো। কয়দিন যাবি গরুর? কালকেও নিয়ে যাওয়া এই জায়গার থেকে আসে, না ফিরে আসবে, আইসে আর এক বোঝা নিয়ে চলে যাওয়া। এটা তুলে দেওয়া লাগবে এখনই। না তুলে দিয়ে পাবি। দর্শকও তুলে দিবি।
এটা গ্রামের ভাষায় আমরা বোঝা বলে থাকি, পলের বোঝা। নিচে হচ্ছে ছালা দিয়ে তারই উপর পলগুলো পালা করে রাখা হয়েছে, দিয়ে চতুর্মুড়েতে এই যে গিট্টু দেওয়া হয়েছে, এই যে দড়ি দেখা যাচ্ছে, এই পাশ থেকে এই পাশ, এই পাশ থেকে এই পাশ, আর কি গিরো দেওয়া হয়েছে দিয়ে এটা এখন মাথাত করে নিয়ে চলে যাবি আমার ভাবি বাড়িত। তা ভাবি বাড়িতে যাচ্ছেন? নয় বাড়ি যাচ্ছি, যা গোসল করবো না, হাত মুখ ধরবো কে গোসল হয়নি? না, গোসল হয়নি। এক বস্তা ঘাস ফেলল, ছিলে গরু দিয়ে আবার এগুলো নিবে হচ্ছে খেয়ার। আমরা এখন সামনের দিকে চলে যাচ্ছি ভাবির বাড়িতে। ভাবি আমার পলের বোঝা নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। কত বড় বোঝা তার মাথায় নিচে, দেখেন। আমরা ছেলে মানুষ হয়ে যে কাজ করতে পারি না, ও মহিলা মানুষ হয় সে কাজ করে। ভাবি আমার সারাদিন অনেক কাজই করে, কিন্তু তারপরে কখনো তাকে মন খারাপ করতে দেখিনি। এক জায়গায় বসবাস করতে গেলে বা সংসার করতে গেলে সংসারের মাঝে অনেক কথাবার্তাই হয়, অনেক কাজেই হয়, কিন্তু তারপরেও তাকে কখনো মন খারাপ করতে দেখিনি। সে সবসময় হাসি মুখেই থাকে। ভাবির সাথে গল্প করতে করতে আমরা প্রায় বাড়ির কাছে এসে গেছি। ওটি দাঁড়াও, ওটি দাঁড়াও। আর যাবার নিবে আর? না, শেষ না? এখন কি করবেন? এখন এগুলো হাত মুখ দেবো না, গোসল গোসল করবো না, হাত মুখেই দেবো, আবার তোমার পাল্টাবো, হাত মুখ দেবো, ঘর দরজা ঘাট দেবো, এগুলোই কাজ। ভাবি আমার পলের বোঝা নিয়ে বাড়িতে আসলো। পল নিয়ে আসার পরে পলগুলো গোছ করে রাখতেছে, যাতে কুয়াশায় নষ্ট না হয় বা ভিজে না যায়। কারণ কুয়াশায় যদি ভিজে যায় সেগুলো তার গরু সহজে খাবে না, বা আর জালও তো তেমন দেওয়া যাবে না। ভাবি আমার পলের পালা দিতেও জানে। এক কথায় সে সংসারের সব কাজই জানে। যখন আমাদের কারো ধান কাটামারি বাজে, তখন সে অন্যর বাড়িতে কাজ কাম করে। আর যখন তার অন্যর বাড়িতে আর কাজকাম থাকে না, তখন সে নিজের বাড়িতে সংসারে কাজ কামগুলো করে। বগরি চড়ে আসলেন? বকরি ছেড়ে আনু। আজকে তো আঙ্গুরিও গেছে ফার্মত। হ্যাঁ, ভুট্টা কতলা আছে? কয় বিঘা মাটি ভুট্টা কাটছে? 1.5 বিঘে। এদিকে ভাবির আমার পলের পালা দেওয়া প্রায় শেষ। এক সময় আমরা ভাবির বাড়িতে অনেক আনন্দ করছিলাম। এখন তেমন বাড়িতে আসা হয় না, আর আসলেও আমরা বড় হয়ে গেছি, এই জন্য তেমন আর আনন্দ হয় না। এখন আবার নতুন করে ভাবির বাড়িতে আসা হচ্ছে এবং ভাবিকে নিয়ে ভিডিও বানানো হচ্ছে এবং আনন্দ করার জন্য। বড় যে আম্বল না, আম্বলও না তো, মিষ্টি দেখি। ভালোই আছে, বছরই দেখেছি। এই মশারি কোন জায়গাতে আসছিল? এটা এটি আসলো এমনি পালা পড়ে গেছে, পড়ে যাওয়ার পর ভাবি আমার পলের পালা শেষ করে মশারি দিয়ে পলগুলো ঢেকে দিচ্ছে, যাতে করে অন্য কোনো মুরগি আসে পলগুলো নষ্ট না করে, আর অন্য কোনো গরু বাছুরও না আসে যেন পলগুলো যেন খেতে না পারে। সেই জন্য এই পুরাতন মশারি দিয়ে পলগুলো ঢেকে দেওয়া হচ্ছে। কার গরু? তোমারই? ওটাও আঙ্গুরির পালালা? পলের পালা তো সেইভাবে জাঁকজমক ভাবে ঢাকা হয়েছে।
মুরগি হাঁসের শেষ করে দিই। এরপরে ঢাকা দিতে এটা কি, এটা মশারি? চিড়ে খেতে এই মশারি কোন জায়গায় দিবেন? চিড়ে কি অবস্থা করছে। এটাও এরকম মশারি আসলে না? নতুন মশুরি পালার উপর দিয়ে দিচ্ছি তাকে একবারে গরু বকরি ছিড়িয়ে খাই। আজকের ভিডিও করতে করতে ভাবির সাথে অনেক মজা করলাম, অনেক হাসি ঠাট্টা তামাশা করলাম। আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।